আমি আমার বন্ধুকে জ্ঞান শিক্ষা দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি। কোরআনের মধ্যে এমন কোন জ্ঞান নাই যে কোরআনের ভিতরে নাই। আর আল্লাহ বলতেছেন আমি শিক্ষা দিয়েছি নবীজিকে কোরআন, আর তোমরা বলতেছো নবী তো বা গায়েবের খবর জানে না। ঠিক না? নবী গায়েবের খবর জানে না। নবীজির কাছে চাইলে হবে না, আল্লাহর কাছে চাও। নবীজির কাছে গেলে হবে না, পীরের কাছে গেলে হবে না, আল্লাহর কাছে যাও। বাবারে তোমরা কোন মুসলমান হইছ? নতুন করে কোরআন বানাইছো নি হাদিস বানাইছো? নবীর সাহাবীরা কি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে থাকি ঠিকই, আপনার কথা শুনি ঠিকই, আমার মনে থাকে না। আবু হুরায়রা নবীজির কাছে আবদার জানাইলো, হুজুর গো আমার স্মরণ শক্তিটা আপনি একটু বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ কবেন না? ঘুমায়েন না, সময় তো নাই, 2-3 ঘন্টা সময়ের দরকার এগুলো বলতে গেলে। আপনারা আসেন তো শেষ পর্যন্ত? হ্যাঁ না ঘুমাইবেন? ইনশাআল্লাহ। ওয়াহাবি খারিজি লামাযহাবীদের ফিতনার যুগে নবীজির কথা বলবে কে? ইহুদিরা কোটি কোটি টাকা ব্যয় করে আলেমদেরকে কিনা ফেলাইছে। আজকে আলেমরা নবীর মিলাদ খুঁজা পায় না, কোরআনে নবীর দুরূদ পায় না, নবীর উসিলা পায় না। কোন কথায় ছিলাম জানি আগে? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা নবীজিকে বলতেছে, রাসূলুল্লাহ স্মরণ শক্তিটা আমার একটু বাড়ায় দেন। আল্লাহর নবী বলল কি, তুমি আমার সামনে তোমার চাদরটা বিছায় দাও। নবীজির সামনে চাদরটা বিছাইলো, নবীজির শূন্যের মধ্যে বা হাত দিলেন, দিয়া চাদরের মধ্যে কিছু একটা রাখলেন, রাখার পর বলল যাও চাদরটা তোমার গায়ে দাও, আর কোনোদিন কোনো কথা শরৎ তুমি বলবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী তো আবু হুরায়রাকে আল্লাহর কাছে পাঠায় নাই যে তুমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়িয়া তুমি দোয়া করো আল্লাহ যেন তোমার স্মরণ শক্তি বাড়ায় দেয়। এটা তো নবীজি বলে নাই, বলছে তোমার চাদরটা বিছাও। আমি নবীজি কি করলেন, হাত দিয়ে কিছু একটা দিলেন, আবু হুরায়রা চাদর গায়ে দিল, আর সব স্মরণ শক্তি আইসা গেল। সেই হাতটা কি সাধারণ হাত নাকি? জোরে কোন সাধারণ হাত নাকি? সেই নবীর গুণ স্বীকার করে না। নবীজির দুষ গাইতো, তার নাম হইল আবু লাহাব। নবীজির দুষ গাইতো, তার নাম ছিল আবু জাহেল। নবীজির গুণ স্বীকার করতো না, নবীজির গুণ স্বীকার করতো না। আজকে কিছু মৌলবী সাহেবেরা নবীজির গুণ স্বীকার করে না, এরা তো আবু জাহেলের দল না নবীর দল? জোরে কোন, আরো জোরে। আবু জাহেলের দল। এরা মাজার ভাঙতে যাবে না কি করবে? এদের তো মাজারে কে থাকে তাদের চিন্তা নাই। তোনে জিন্দা দেলি গুফতা দুরজের গেল বিহি আজালো মে জিন্দা এ মুর্দা দিল দেলে জিন্দা হারগিজ তা গাদ্দা দো হালাগ তোনে জিন্দা দেলে গার বেমিরো সে বাগ। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, জাগ্রত পরাণ যার বলে না সেজন, দৈহিক মরণ তার নহের মরণ, শত শত জীবিত প্রাণ মাটির উপরে, তার চেয়ে সেই ভালো যদিও কবরে। জোরে কবেন না সুবহানাল্লাহ। লা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। তোমরা বুঝতেছো না, তোমরা বুঝতেছো না। কে বলেছে? আল্লাহ বলছে তোমরা গাধা, তোমরা বুঝতেছো না। কিন্তু সত্য এই যে আল্লাহর ওলিরা মরে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা বাকি বিল্লাহ ওলি ছিল, নিজ জানাজা নিজেই পড়ল। সুফিবাদের এই রহস্য খুঁজে দেখো না। বলতেছিলাম একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা
করতেন মদিনায়। মসজিদুন নববীর সামনে আল্লাহর নবী যখন ওযু করতেন মদিনার ছেলেরা পানি নিয়ে আসতো, পানি নিয়ে নবীজির কাছে আসতো, ইয়া রাসূলুল্লাহ আমার পানি দিয়ে ওযু করেন, ইয়া রাসূলুল্লাহ আমার পানি দিয়ে ওযু করেন। নবীজি প্রত্যেকটা পাত্রের মধ্যেই হাত বুলাইয়া দিত। কোন সুবহানাল্লাহ, আর জোরে হইল না সুবহানাল্লাহ বলবেন। নবীজি হাত বুলাইয়া দিতেন, ওই পানি নিয়ে পান করতো, অসুখ বালা হয়ে যেত। জোরে কইবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই নবীকে সাধারণ নবী বানাইলা। বদরের যুদ্ধে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ কুটুর থেকে বাহির হয়ে ঝুলে গেছে, তীর লাগিয়া আঘাত লাগিয়া। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের জায়গা থেকে কুটুর থেকে বাহির হইয়া চোখটা ঝুলে গেছে। সাহাবীরা পরামর্শ দিল, এই চোখটা টান দিয়া ফেলে দাও। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাবি চলো যাই আল্লাহর রাসূলের দরবারে, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর ও গোজার কারণে সবাই 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 আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ঝুলে পড়ছে। নবীজির দরবারে যাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা এই যে আহত হয়ে গেছে, ঝুলে গেছে, কোটর থেকে বাহির হইয়া ঝুলে আছে। নবীজি বলল, ধৈর্য ধরো, বেহেশতে পাবে, বেহেশতে তার পুরস্কার পাবে। কয় রাসূলুল্লাহ বেহেশত তো উত্তম পুরস্কার, কিন্তু চোখটা ভালো হয়ে যাক এটাও আমি আর আপনার কদমে আরজি দেই। আল্লাহর নবীর পবিত্র হাত দিয়া চোখটা যে স্থান থেকে কোটর থেকে সরে গেল, সেখানে যায়া নবীজির হাত দিয়া লাগায়া দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। জোরে ঠিক না? এটা আমার কথা, বুখারী শরীফের কথা। ভালো করে মিশকাত শরীফ পড়ুন, দালাইলুন নবুয়াত, মাদারিজুন নবুয়াত কিতাবগুলো ভালো করে পড়ে দেখুন। এই যে নবীজির হাত দিয়া লাগানোর সাথে সাথে ভালো হয়ে গেল, সেই নবীকে আজকে সাধারণ নবী বানাইছো, বুঝবা তো না। কারণ আল্লাহ বলছে, লা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা আল্লাহর ওলি, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা আল্লাহর বন্ধু, তারা জীবিত, তোমরা তাদের অবস্থা বুঝতেছো না। কে বলছে এটা? জোরে বলেন, কে বলছে? বুঝছে যে বুঝে না সে কি জ্ঞানী না গাধা? হ্যাঁ, গাধা আমার কামনা না। এই জন্য কয় কি, হ্যাঁ, নবীর জ্ঞান নাই, নবীর গুণ নাই, নবীর উসিলা নাই, ডাইরেক্ট আল্লাহ মানো, এটা তো শয়তানের কথা। কার কথা? জোরে কর না একটু। শয়তানের কথা হইল ডাইরেক্ট আল্লাহ মানো, উসিলা বাদ দেও। বন্ধুরা আমার, সেই নবীজি আজকে ঈদে মিলাদুন নবী, খুশিটা কি কই? আজকে বেয়াদবে দেশ ভরে গেছে। শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া না আসলে তুমি তো আমি কেউ মুসলমান থাকতাম না। সবারই তো বাপ দাদা 14 পুরুষ আগে ছিল হিন্দু, কেউ ছিল বৌদ্ধ, কেউ ছিল হিন্দু। এই হিন্দু বৌদ্ধদেরকে যে শক্তির দ্বারা ইসলামে আনছে, ওই শক্তিদার নাম হইল এলমে লাদুনি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই শক্তিটা আমার রাসূলের কাছে ছিল, এই শক্তিটা স্থানান্তরিত হয়ে আল্লাহর ওলির কাছে আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে। কথা ঠিক কিনা? সেই শক্তির
ওরা বুঝতে পারছে একটা জিনিস যে আমরা তো এলমে লাদুনি হাসিল করতে পারতাম না। ওরা কিন্তু এটা ভালো করে বুঝছে। ওরা কিন্তু সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবো? হ্যাঁ, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবো? 30 বছর 40 বছর পর্যন্ত বড় বড় মসজিদের খতিব সাহেব, ঠিক কি না? বড় বড় মসজিদের খতিব সাহেব কি কোনো আল্লাহর ওলি হয়েছেনি? একটা কারামত তার দ্বারা প্রকাশ পায়নি, পাইছেনি? মুর্শিদপুরি খাজা বাবা মুর্শিদপুরি কোন মসজিদের খতিব না। আমার বাবা ইমাম হাদি, বাবা আমার ইমাম হাদি জামানার সুলতান মুর্শিদপুর রাইলেন বাবা মেহেদি নিশান। 30 বছর 40 বছর আগে কে কি করছে, কার ছেলে নষ্ট হয়েছে, কার মেয়ে নষ্ট হয়েছে, কোন ভাবের বোঝা নিয়ে ঘুরতেছে, মুর্শিদপুরীর সামনে দাঁড়ানোর সাথে সাথে আমার খাজা বাবা সবই বইলা দেয়। এটার নাম হইল কারামত। এই যে মসজিদের ইমামেরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানাইছে, কারো দ্বারা কি একটা কারামত প্রকাশ পাইছে আজ পর্যন্ত? সুরমা নদী পার হইছে হযরত শাহজালাল নদীর উপর দিয়া, যায় নামাজের উপর দিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 90 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে কারামত দিয়া। খাজা বাবা এনায়েত করি কারামত দিয়া ইসলাম প্রচার করছে। ননি বাবু, টাঙ্গাইলের ননি বাবু 15 দিন ছুটি দিছে। খাজা বাবা ছুটি দিয়েছে, মায়ের খেদমত করো যায়া। খেদমত করে ননি বাবু যখন কলকাতায় যাইল, চাকরি তো নাট হয়ে গেছে, চাকরি নাই। 15 দিন অফিস না করলে কি চাকরি থাকবো? থাকতে পারে না। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে অফিসে গেছে, যায়া হাজিরা খাতা সামনে দিল, দেখে প্রত্যেকটা হাজিরা খাতার মধ্যে তার সিগনেচার দেওয়া। ফায়েজে কান্দে ননি বাবু, টাঙ্গাইলের ননি বাবু, টাঙ্গাইলের কান্দে। এটা খাজা বাবা এনায়েতপুরীর কারামত। কারামত দিয়া হিন্দু মুসলমান বানাইছে, কারামত দিয়া, ফতুয়া দিয়া না। খাজা বাবা এনায়েতপুরী ফতুয়া দিয়া, হ্যাঁ, হিন্দু গোসাই মাখন বাবু যাই মরিয়া, সীতার আগুন হার মানিল, সীতার আগুন লোহ সম্বল না, কালব তোমার জিন্দা হবে, মরণ হবে না, কালব তোমার জিন্দা হবে, হবে না। কারামত, কারামত কার হয়? কারামত কার হয়? কারামত কোন ব্যক্তির দ্বারা কারামত প্রতিষ্ঠিত হয়? কারামত তারই হয় ফারাফিল্লার স্তর হাসিল করো। ফাইজা হাবাবতু ফাকান্তু সামাহু আল্লাযী ইয়াসমু বিহি ওয়া বাসারহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইবতিশু বিহা ওয়া রিজালাহু আল্লাতী ইয়ামশি বিহা। হাদিসে কুদসি বুখারী শরীফে আমার আল্লাহ বলতেছেন, যখন আমি কোনো বান্দারে ভালোবাসি, ভালোবাসতে বাসতে এমন একটা পর্যায় হয় আমি সেই বান্দার হইয়া যাই, আমি তার হাত হই যাদের সে ধরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি ওই বান্দার সাথে মিশা যাই, ওই বান্দারা বান্দার বান্দা থাকে না, ওই বান্দার সাথে আমি মিশা যাই, এক হয়ে যাই। আমি তার হাত হই যাদের সে ধরে, আমি তার মুখ হই যাদের সে বলে, আমি তার চোখ হই যাদের সে দেখে, আমি তার পা হই যাদের সে হাঁটিয়ে যায়। ওই মানুষটা দেখতে মানুষ কিন্তু মানুষ না, তিনি ইনসানে কামেল হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের দ্বারা কারামত হয়, তাদের কাছে হেদায়েত আছে, তাদের কাছে মুক্তি আছে। সময় থাকতে কর রে ভাই, সময় থাকতে কর রে ভাই, মুর্শিদ কালব তোমার জিন্দা হবে, হবে না, কালব তোমার জিন্দা হবে, মরণ হবে। ওলি আল্লাহর ক্ষমতার কথা জানো?
বিল্লাহ ওলি ছিল, নিজের জানাজা নিজেই পড়লো, সে কি মারা গেছে? জোরে বলেন, মারা গেছে? মাজার ভাঙলে কি হবে? মাজার ভাঙলে কি হবে? খাজা বাকি বিল্লাহ কি মারা গেছে? বড় বিশ্বাস 70 বাড়ি দাওয়াত খাইছে, 70 বাড়ি ইফতারের দাওয়াত খাইছে। দাওয়াত খাওয়ার পরে সব মুরিদেরা আসছে, আলাপ করতেছে, বাবা আমার বাড়িতে গেছিল। আরেকজন কয় বাবা আমার বাড়ি, আরেকজন কয় বাবা আমার বাড়ি। 70 জন দাবি করে ঝগড়া লাগছে। বড় হিসাব আসছে, আয়সা বলতেছে, বাবারা ঝগড়া করো কেন? কয় হুজুর আপনি তো আমার বাড়ি দাওয়াতে গেছিলেন। কয় হ্যাঁ। 70 আরেকজনে কয় বাবা আপনি তো আমার বাড়ি গেছিলেন। কয় হ্যাঁ। এরকম ভাবে 70 বাড়ি। কয় কি করে 70 জনের বাড়ি আপনি গেলেন কেমনি? এটা তো আমরা কেউ বুঝতেছি না। কয় চোখটা বন্ধ করো, সবাই চোখ বন্ধ করো। করছে চোখ বন্ধ। চোখ বন্ধ করার পরে কয় গায়ে যে সামনে গাছটা দেখা যায়, গাছের দিকে তাকাও। গাছের দিকে তাকাইছে, তাকায় দেখে গাছের পাতায় পাতায় বড় হিসাব বসা। জোরে কইবেন না সুবহানাল্লাহ? আরো জোরে কন। হ্যাঁ, 70টা বড় বীর কোথায়? গাছের পাতায় পাতায় বড় বিশ্বাস। এই শক্তি সম্পন্ন ওলি আল্লাহদের সাথে লইরা কি কেউ জিততে পারবানি? হাদিসে কুদসি বইলা গেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আমার ওলির সাথে শত্রুতা যে করবে, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ এদের যুদ্ধ ঘোষণা করছে না? 1 নম্বর যুদ্ধ তোমাদের চোখে পানি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলির গীবত গায় এদের চোখে পানি